একটা সময় যে কাজগুলো অনেক বেশি কঠিন মনে হতো, এখন সেই কাজগুলো অনেক বেশি সহজ মনে হয়। তো কী কাজ সেগুলো বলছি বিস্তারিত ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই এভরিওয়ান ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করছি সন্ধ্যাবেলা থেকে। আজকে আমি 2 দিনের ভিডিও একসাথে শেয়ার করছি। তো সন্ধ্যার নাস্তার জন্য আজকে পেঁয়াজু বানাবো। আমার অনেকদিন ধরে পেঁয়াজু খেতে ইচ্ছা করছিল, তাই বাসায় পেঁয়াজুর ডাল ছিল না। আমি অনেককে দেখেছি মসুর ডাল দিয়ে পেঁয়াজু বানাতে, তাই ভাবলাম আজকে আমি নিজেও ট্রাই করি কেমন হয়। তো ফার্স্টেই আমি ডালগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর ব্লেন্ডারে কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ধনিয়া পাতা দিলে বেশি ভালো হতো। ব্লেন্ড করার পর আমি সামান্য চালের গুঁড়া দিয়েছি, খুব বেশি নরম হয়ে গিয়েছিল তাই। আর তারপর আমি মরিচ কুচি, বেশি করে পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ, ধনে জিরার গুঁড়ো আর একটু মাংসের মশলা অ্যাড করেছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে মেখে এখন ভেজে নিচ্ছি। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমি আবার ধনে পাতা কুচিও অ্যাড করেছিলাম। এই তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি কিছুটা পেঁয়াজ উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। পেঁয়াজু আর গরম গরম চা অনেক মজা লেগেছে, অনেকদিন পর খেয়েছি। এই খাবারগুলো খেলে বাংলাদেশের কথা অনেক বেশি মিস করি। আর এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা। এখানে নাস্তার জন্য হচ্ছে বিনস রান্না করব। তো এখানে পেঁয়াজ, টমেটো কুচি, কাঁচামরিচ, রসুন কুচি এগুলো দিয়ে আর যাবতীয় মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল বের হলে কিছুটা পানিও অ্যাড করেছি। তো এখন বিনসগুলো দিয়ে দেবো। আমি এখানে 3টা ক্যান ইউজ করেছি। আর এই বিনসটা অনেক বেশি মজা, এভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো এটা এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। আর এটা আজকে আমরা খাবো হচ্ছে রুটি দিয়ে। আমি রুটিও বানিয়ে নিয়েছি। এটা পাউরুটি দিয়ে খেতেও অনেক বেশি মজা। ইদানিং সবার ভিডিওতে ভিউজ অনেক কমে গিয়েছে, প্লিজ সবাই ভিডিও দেখবেন, সবাইকে সাপোর্ট করবেন। আর এই তো রুটি বানানো হয়ে গিয়েছে। আজকে 2-1টা রুটি পড়ে গিয়েছে। এই তো এখন নাস্তাটা করে নেব। নাস্তা করা শেষ করে আসলাম, আজকে একটু ফ্রিজ পরিষ্কার করব। ফ্রিজের অবস্থা, এখানে আদা রসুনের পেস্ট পড়েছে, তাই ভাবলাম ক্লিন করে নিই। এত বেশি ময়লা নিয়ে আবার ফ্রিজে, যেহেতু সব কিছু বক্সে রাখা হয় তাই ময়লাটাও একটু কম হয়। আপনাদের ভাইয়া অনেক আগে থেকেই খুব সুন্দর করে যত্ন করে ফ্রিজে জিনিসপত্র রাখে যাতে ময়লাটা কম হয়। আমি আসার পর ময়লাটা একটু পরিমাণে বেড়ে গিয়েছে, কারণ তাড়াহুড়া করে অনেক সময় অনেক জিনিস রেখে দিই, তো ময়লা পড়ে যায়। বা অনেক সময় মেয়ে রান্না করলে ঢাকনা আটকাতে মনে থাকে না, তো সেক্ষেত্রে পানি বা আদা রসুনের পেস্ট পড়ে যায়। তো যাই হোক, এই যে এখানে ভিতরে পড়ে গিয়েছে অনেকগুলো, তো সেগুলো এখন ক্লিন করে নিচ্ছি। আর আমি খুব কমই ফ্রিজ বা বাসার অন্যান্য জিনিসপত্র পরিষ্কার করা এগুলো খুব কমই করি, বেশিরভাগ আপনাদের ভাইয়াও করে ফেলে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ইতিমধ্যে যেসব আপুরা আমার পাশে আছেন, আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক এভাবে আমার পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফ্রিজটা পরিষ্কার হয়ে গিয়েছে। তো আমি এখন একটা টিস্যু দিয়ে হালকা ভিজা ছিল সেটা মুছে নিলাম। এই তো আমার ফ্রিজ ক্লিন করা হয়ে গিয়েছে। আর নিচে আমি একটা সোবরা বা সাদা পলিথিন বিছিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে নিচে পরিষ্কার করার পালা। উপরে পরিষ্কার হয়ে গিয়েছে, এখন নিচে। আমার ফ্রিজে এখন অনেক জিনিস বাকি আছে লাস্টের ড্রয়ারে, তো সেটা এখনও নামাইনি। তো ভাবলাম এটা ক্লিন করে তারপর নামাই। আর সোফিয়াও ধরার চেষ্টা করতে পারে। আর বাজার কম হওয়াতে ফ্রিজটা পরিষ্কার করতে সুবিধা হয়েছে। এই যে পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আসি দুপুরে রান্না বান্নায়। আজকে মাছ রান্না করছি মূলা, বরবটি, আলু দিয়ে। আর আমার আগের ভিডিওতে হয়তো বা দেখেছেন মাছ রান্না করেছিলাম, তো এই ভিডিওটা আগের করা। ইদানিং অনেক ভিডিও জমে গিয়েছে, তো আজকে ওর মাছ রান্না করছি তাই বললাম আর কি। আর এখন এতটা আলসেমি হয়ে গিয়েছে আর ভিডিও এডিট করতে ইচ্ছা করে না বা ভয়েস ওভার দিতে ইচ্ছা করে না, খুব বেশি বিরক্ত লাগে। এখন মাঝে মাঝেই ভয়েস ওভার ছাড়াই ভিডিও আপলোড করে দেই। আর এখন সোফিয়া ঘুমাচ্ছে, তো এখন আসছি আমি ভয়েস দিতে। ও
ও জেগে থাকলে ওকে চোখে চোখে রাখতে হয়, আর ভয়েস দেওয়াও যায় না। তো আজকে রান্নাটা আর পুরোপুরি দেখালাম না, শর্টকাটে রান্নাটা করে নিয়েছি। আর প্রতিদিন নিজের হাতে রান্না খেতেও ভালো লাগে না। আর অনেক বড় একটা রুই মাছ আনা হয়েছিল, তো সেটা অনেকটুকুই রয়ে গিয়েছে। আমরা 2জন মানুষ, তাই 2 দিন পর পর মাছ রান্না করি আর কি, শেষ করতে হবে। আর সোফিয়াকেও দেওয়া হয় মাছ থেকে, তো ওটা আবার হালকা একটু ভেজে তারপর তুলে নিই। আর যেদিন তরকারিতে দিয়ে দিই সেদিন চেষ্টা করি মশলা একটু কমিয়ে দেওয়ার বা ঝাল একটু কমিয়ে দেওয়ার। আর এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি উপর দিয়ে একটু বেশি পরিমাণে ধনেপাতা দিয়ে দিয়েছি, অনেকদিন পর মূলা খাচ্ছি। তো যাই হোক, মাছ দিয়ে মূলা রান্নাটা অনেক বেশি মজা হয়েছে, আর কালার দেখেই বুঝতে পারছেন। তো রান্না বান্না শেষে চুলার যা অবস্থা হয় আর কি, তো এগুলোকে এখন ক্লিন করে নিচ্ছি। বাসার কাজ শেষই হতে চায় না, মনে হয় 24 ঘন্টা কাজ করতে থাকলে কাজ শেষই হবে না, 24 ঘন্টাই কাজ থাকবে। তো শুধু আমার ক্ষেত্রে না, হয়তো বা প্রত্যেকটা গৃহিণীর একই অবস্থা। করতে গেলে কাজের শেষ নেই, অনেক কাজ, আর যদি না করা হয় তাহলে কোনো কাজই নেই। আর যে কাজগুলো আগে খুব কঠিন লাগতো বা পারবো না মনে হতো, এখন এগুলো খুবই সহজ হয়ে গিয়েছে। যেমন তাদের মধ্যে একটা হচ্ছে এই বেকিংয়ের কাজগুলো। বন বানানো বা কেক বানানো আগে আমার কাছে অনেক বেশি কঠিন মনে হতো, কিন্তু এখন এটা শিখে ফেলার পর মনে হয় যে অনেক সহজ, এটা কোনো ব্যাপারই না। মূল কথা, আমি আগে আটার যে ডোটা সেটা করতে পারতাম না, সেটা অনেক ভুল হতো, কিন্তু আলহামদুলিল্লাহ এখন বানাতে বানাতে একদম পারফেক্ট হয়ে গিয়েছে। যে কাজটা পারবো না বলে হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে গেলে একদিন না একদিন সাকসেস হবেই। তো সব কাজের ক্ষেত্রেই এমন, যেসব আপুরা আছেন এরকম, শুধু বেকিং বা রান্নার ক্ষেত্রে না, অন্যান্য কাজের ক্ষেত্রেও তো ধৈর্য ধরতে হবে বা চেষ্টা চালিয়ে যেতে হবে। কোনো না কোনো একদিন এই কাজে সফলতা অবশ্যই আসবে। তো এখানে আমি আটাটা করে রেখেছিলাম, আর দেখেন কত সুন্দর হয়েছে। আমি এখানে পুর দিয়ে করেছি, বাঁধাকপি, তারপর হচ্ছে গাজর মাংস দিয়ে করেছি, আর কিছু এমনিতেই করেছি। আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। 2-1টা বনের মধ্যে আমি একটু চিজও দিয়েছি। তো কেমন হয়েছে আমাকে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে।